হ্যালো বন্ধুরা, আজকে একটু এলাম পেলায় এলাম গাছের। এই যে দেখেন সফেদা গাছগুলো, আগে তো বোঝা যাচ্ছিল না, একদম ছোট ছোট ছিল। এখন দেখছি অনেকগুলো সফেদা দেখেন ধরেছে। সত্যি কি ভালো লাগছে বলেন। এই যে এটা তো আগে মানে আগে দুটো হয়েছিল, এই দুটোই ছিল মানে আর হয়নি। তারপরে অনেক দিন পরে আবার এই যে সফেদা এই যে হয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে। তার মধ্যে বৃষ্টির জল তো আছেই, আর আজ তো আমাদের রথযাত্রা। এই যে রথযাত্রা আজকে আবার এই নিয়ে এইসব চলছে দেখেন। এই ছোটো এলাচের গাছটা এত বেড়ে যাচ্ছে, মানে দেখেন দেখেই বুঝতে পারবেন কেমনভাবে গাছটা বাড়ছে। দেখেন গাছটাকে বেড়ে যাচ্ছে, কিন্তু গাছের তো কিছু আর হচ্ছে না। যা হয় হোক, পারুক, ওতেও শান্তি। তারপরে এই যে কমলালেবু গাছটা দেখেন না, ভেতরে ঢুকে গেছে। এই গাছগুলো পাতাগুলো হিরে নিয়েছে, হচ্ছে না, ঠিক মতো বাড়তে পারছে না। আর তারপরে এই দেখেন সজনে ডাঁটার গাছটা আর বলেন না, বৃষ্টি হয়েছে, হালকা একটু ঝড় হয়েছিল, এই ঝড়ের মধ্যে গাছটা আবার পড়ে যাচ্ছে। তারপরে কালকে বিকালে এসে ঠিক করে আবার, কালকে সকালে বসিয়েছিলাম, বিকালটা এসে আবার ঠিক করে একটু ব্যালেন্স করে আবার এই যে বসিয়ে ঠিক করে গেছি। যাওয়ার পরে এই আমড়া গাছে 5টা আমড়ার মধ্যে 3টে তো ঝরেই পড়ে গেল, এই 2টো ঝরে পড়ে গেল, 3টে এখন আছে। আর এইটা হলো পাতিলেবু গাছটাও দেখেন, লেবুগুলো তো বড় হচ্ছে, ছোটোগুলোও আছে মোটামুটি। আর এর মধ্যে কী গাছ হচ্ছে, দোপাটি গাছ না কী গাছ আমি নিজেই বুঝতে পারছি না, জানেন, আমি কিন্তু লাগাইনি। নিজে দিয়ে কোথায় দিয়ে হয়েছে, বীজ পড়ে জানি না, বুঝতেও পারছি না। দেখা যাক বড় হলে কি হয়। আর একটা মৌসুম্বি গাছ এনেছিলাম, এই যে ওই রকমই পড়ে আছে। আর এখানে তো একটা মৌসুম্বি গাছ আছেই, দেখেছেন তো। এ তো আর কিছু আর হচ্ছে না। আর এদিকে দেখেন এই যে আঙুর গাছটা মাথায় বেয়ে উঠে গেছে, এটাও খুব মানে খুশির ব্যাপার। হ্যাঁ, মুখের সামনে একটু পাতা কেটে দিয়েছিলাম, দেখছিলাম পাতাটা কেন শুকনো শুকনো হয়ে গেছে। 2-3টে ডালের একটুখানি মাথাটা কেটে দিয়েছি। তো কাটার পরে দেখলাম অসুবিধা নেই, গোড়াটায় ভালো করে মাটি দিয়ে রেখেছি। হ্যাঁ, ডিমের খোসা টোসা যা হোক একটুখানি, শুধু দেওয়া হয়নি ভার্মি কম্পোস্টটা। তো বৃষ্টি না কমলে সেটাও দিতে পারছি না, কেন দিয়ে দিলে তো সে আবার বৃষ্টির জলে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, কিছু তো উপায় করতেই হবে। একটু পটাশও দিয়েছিলাম 0050-র সঙ্গে মিশিয়ে, এগুলো একটু গাছের গোড়ায় হালকা করে দিয়েছি। কিন্তু এখন দেখেন কি যে পিঁপড়া হচ্ছে, মানে কি আর বলি। হ্যাঁ, তারপরে শিউলি ফুলের গাছটা দেখেন কত বেড়েছে, গাছটা দেখেও ভালো লাগছে শিউলি ফুলের গাছটা। আর একটা ভালো জিনিস দেখলাম,